जाती हुई राहें এমন স্নোফলে কার কার যেতে মন চাচ্ছে কমেন্টস করবেন। এই স্নোফলগুলো আসলে কার কার এই ফিলটা নিতে মন চাচ্ছে কমেন্টস করবেন। শুরুতেই বলে দিলাম, নির্বাচনমুখী, আশা করছি নির্বাচন হওয়ার পর ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, তখন আমরা চাইলে এই ধরনের অনুভূতিগুলো পাবো। এখন কি এই বছরই পাবো না পরের বছর? আমরা 2024 সালের জুলাইয়ের পর থেকে কিন্তু নানান প্রতিকূলতার মধ্যে যাচ্ছিল, তারপর আমরা কিন্তু অক্টোবর এবং ডিসেম্বর দুইবার গিয়েছি কাশ্মীর। দুইবারই কিন্তু একবার শুষ্ক মৌসুম আর একবার স্নোফল, বরফ। আমরা যখন আসি পুরো 8 ফিট 10 ফিট পরিমাণ উচ্চ হয়ে যায় বরফ পরে, পুরো বরফের বৃষ্টি যেটাকে বলি স্নোফল। আপনি যখন ওখানে থাকবেন ওই অবস্থানকালীন সময়ে কেমন লাগবে বা কেমন লাগে, এটা আসলে बर्फ की चादरों में অনেকে কল্পনা করে যে স্নোফলের সময় আমি হাতে স্নো পড়ছে সেটা দেখব, দেখে মানে একটা ফিল নিব যে কেমন লাগে। ছাতা নিয়ে নিয়ে স্নোফলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম কিন্তু অনেক দেখেছি। কিন্তু আমরা যারা মানে এই ধরনের ভ্রমণ করতে পছন্দ করি, আমরা কি এটা পাবো কিনা? যেহেতু আমাদের সুইজারল্যান্ড বা কানাডা যাওয়া সম্ভব না, সেই সব জায়গায় যারা যেতে না পারি তাদের জন্য কাশ্মীর মিনি সুইজারল্যান্ডও আছে, সেটা কিন্তু আমরা পারি। এই পাড়াগুলি কবে নাগাদ হতে পারে? যখনই হোক আমরা যে অনুভূতি, মানে এই স্নোফলের সময় বাইরে স্নোফল একেবারে ভরে যাচ্ছে, এই যে গাড়িগুলো ভিজে যাচ্ছে, মানে উঁচু হয়ে যাচ্ছে স্নোফলের কারণে। আবার ভিতরে এত ঠান্ডা, মানে -10, 12, 15, 20 এরকম। আমি যেখানে আছি এটা গুলমার্গের বাজারটাই, এখানেই আমাদের সবাই চলে গিয়েছিল একেবারে গুলমার্গ উপরে কেবল কার আছে, সেখানে আমি যেহেতু যাইনি, আমি এখানে বসেছিলাম আর ভিতরে দেখলাম, অনুভূতিগুলো নিলাম। বাইরে প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর বরফ জমছে বৃষ্টির মতো, যেটা আমরা ভিতরে গিয়ে মানে একেবারে পুরো ঘরটা কিন্তু টিনের ঘর। খেয়াল করবেন বিষয়, টিনের ঘর, খুব বেশি যে কিছু তা না। সেখানে তাহলে তো বেশি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ঠান্ডা কেন হচ্ছে না? এই যে আমি যে এগুলা দেখাচ্ছি, এগুলো দিয়ে আসলে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। মানে ওখানে যে আর শুষ্ক মৌসুমে ওখানে পাহাড়ি গাছগাছার অভাব নাই। শুষ্ক মৌসুমে গাছগুলো, এই লাকড়িগুলো নিয়ে তারা রেখে দেয়, এই বৃষ্টির সময় তারা এগুলো জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে অর্থাৎ টিনের একটা মাচার মতো বানায়, টিন দিয়ে বানায়। টিন যেহেতু এটা গরম হলে টিন আরো বেশি গরম হবে, ওই গরম হওয়ার ফলে পুরো ঘর কিন্তু গরম হয়ে যাবে। যেমনটা দেখেন, আমরা এখানে কিন্তু বসে আছি, ভিতরে গরম লেগে যায় এমন, বাইরে কিন্তু স্নোফল পড়ছে, ভিতরে টিনের ঘরই, তারপরে গরম লেগে যাচ্ছে। কেন যাচ্ছে আমরা দেখি না। বাইরে যে দেখুন, এই যে ধুয়ো বের হচ্ছে, ধুয়োটা কোত্থেকে বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে, কেন এগুলা ধুয়ো বের? আসলে ভিতরে যখন আগুন ধরানো হয় তখন কিন্তু এই যে ধোঁয়াগুলো থাকে সেগুলো বের করার জন্য একটা পাইপ থাকে, এই পাইপ দিয়ে ধোঁয়াগুলো বের হচ্ছে। আর আমরা ভিতরে যে ওই আগুনের তাপে যে ঘর একটা গরম হয়ে যায়, সেটা ফিলগুলো নিচ্ছি। আবার মজার বিষয় হচ্ছে, এখানে অনেকে রান্না বান্না করে, এখানেই যেখানে ইলেকট্রিক দেয় তার ওই মুখটা দিয়ে তারা পাতিল দিয়ে ওখানে রান্না হয়। কিন্তু মজার জিনিস এটা। আবার যদি বাইরে কেউ থাকে ওখানে দিয়ে, মানে এটা একটা মোবাইল ইয়ের মতো 3 দিয়ে 4টা বানায়, আমি আসলে জানি না এটাকে কি বলে, মানে বহনযোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি বহন করতে পারবেন, এই ধরনের। আমরা ওখানে চা খাচ্ছিলাম, এত মানে ঠান্ডা বাহিরে, আর এখানে যে আগুন ধরানো হয়েছে, আমরা 8-10 জন লোক আছে। আমি আবার বাহিরে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আবার ভিতরে আসছি, ভিডিও বানাচ্ছি, ভিতরে আসছি। আবার এই যে স্নোফলগুলো গাড়ির উপর, স্নোফলগুলো যখন পড়ছে, গাছের উপর স্নোফলগুলো পড়ছে, স্নো পড়ছে, সেগুলো যে একটা অনুভূতি, আরে আল্লাহ, এটা না গেলে কখনো আপনি মানে অনুভূতিটা পাবেন না। আগে সিনেমাতে দেখতাম, যারা যেত তাদেরকে দেখতাম, তাদেরকে ফলো করতাম, কিন্তু নিজে যখন যাবেন সেটা কিন্তু অন্যরকম অনুভূতি, সারা জীবন মনে থাকে। মনে হবে যে এইসব জায়গাতে আগে কেন আসেনি। জীবনে তো টাকা অনেক মানুষ ইনকাম করে, কিন্তু মানে আপনার যে চোখের খাবার বলেন বা মনের খাবার বলেন, মানে মনের শান্তি যেটা বলেন, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কলকাতার, ওখানে বলছে আমার যেখানে মনের শান্তি পাই সেখানে আমি যাই, যেমন কলকাতা ভালো লাগে।
এরকম কাশ্মীর কিছু জায়গা আছে, এরকম কিন্তু ভালো লাগার বিষয়গুলো, মানে মনের মধ্যে একটা পরিতৃপ্ত ভাব চলে আসবে, আপনি তৃপ্ত হবেন। এই স্নোফল আছেন, আবার ভিতরে যে আমরা সিনেমাতে দেখি বাইরে স্নোফল পড়ছে আবার ধোঁয়া উঠছে, আমি ভাবতাম যে কি করে এগুলো হয়, তৈরি হয় কি করে। আসলে লাকড়ি দিয়ে যখন আগুন ধরানো হয়, ধোঁয়াগুলো বের হওয়ার জন্য একটা পাইপ রেখে দেয়। আবার সেগুলো কিন্তু ম্যাক্সিমামই টিন বা ইস্পাতের তৈরি, যেন ওগুলো গরম হয়ে দীর্ঘ সময় ঘরটা গরম থাকে, সে চিন্তা করে কিন্তু এগুলো হয়। আমরা সবাই বসে এই চায়ের মধ্যে বিভিন্ন জিনিস দিচ্ছে, ওদের ওখানে অনেক রকম চা পাওয়া যায়, মানে চায়ের মধ্যে জিনিস দিচ্ছে, চা গরম হচ্ছে, সেটা আবার আমরা ভাগজাগ করে খাচ্ছিলাম। এই শীতের মধ্যে এই এক কাপ চা যে কি অনুভূতি আসে, সেটা আমরা যারা শীতের সময় চা খাই বা দোকানে গিয়ে বা বাজারে গিয়ে চা খাই, আমরা সেটা বুঝি যে শীতের সময় এক কাপ চা, সেরকম একটা অনুভূতি, সেরকম ফিল। স্নোফল কিন্তু হচ্ছে, স্নো হচ্ছে, মানে একেবারে ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। বাইরে স্নো হচ্ছে, ভিতরে আমরা এসে সবাই মিলে মানে শীত নিবারণের জন্য আমরা আগুনের তা নিচ্ছি, কারণ যেহেতু টিনের তৈরি, স্টিলের তৈরি, ইস্পাতের তৈরি, এগুলো দ্রুত গরম হয়। ওখানে তো বললাম রান্না বান্নাও হয়, সবকিছুই হয়। ये क्या बोल रहा है पहले स्नो বাইরে তো প্রচুর ঠান্ডা, মানে -10, -12, -15 ডিগ্রি, না থাকলে বুঝবেন না। এখন আমি তো এখানে গরমের মধ্যে আছি, কাজে বিষয়টা সেভাবে অনুভব করতে পারছি না, কিন্তু ওখানে যাওয়ার পর যদি আপনি বাইরে থাকেন, ঠান্ডাটা অনুভূত হয়। তখন ওখান থেকে এসে যখন এই গরমে -10, 12, 15 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে প্লাস যখন 25, 30 ডিগ্রিতে চলে যাবে, তখন অনুভূতিগুলো কি হবে, থেকে 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়। যদি -15 থাকে, স্নোফল এরকম থাকেই। আর এখানে যদি আপনি 30 বা 35 ডিগ্রি তাপমাত্রা উষ্ণতা বাড়িয়ে দেন, বৃদ্ধি করে ফেলেন, তখন কিন্তু পুরোটাই চেঞ্জ লাগবে। এখানে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এগুলো শীত প্রধান দেশগুলোতে মূলত প্রতি বছর লাকড়িগুলো রেখে দেওয়া হয়, যেন তাদের শীত মৌসুমটা যেন পাড়ি দিতে পারে। এটা কিন্তু সব এলাকাতেই তারা এটা রেখে দেয়। আবার কেউ কেউ আছে বিল্ডিং এর মধ্যে এই লাকড়ি দিয়ে বাহির দিয়ে চুলা দিয়ে রাখে, এই যে দেখুন যেটা দেখাচ্ছে, বাহির দিয়ে চুলা দিয়ে রাখে, লাকড়ি দিয়ে দিবে, আগুন ধরিয়ে রাখবে, এই ধরে তারপর তারা মুখটা ঢেকে দিবে। মুখটা ঢেকে দিলে ওখান থেকে আর ঠান্ডা কিছু ভিতরে ঢুকতে পারবে না, ঠান্ডা কিছু ঢুকতে পারবে না। এই ঠান্ডা যখন ঢুকতে না পারবে, তখন মানে রুমটা পুরো রুমের ভিতরে ফাঁক রেখে বাইরে আগুন দিয়ে রাখে, সেটা 24 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা পর্যন্ত থাকে, ম্যাক্সিমাম 24 ঘন্টা রাখে। আজকে যদি আগুন দিয়ে গরম করে রাখে, ভিতর তো মানে যেখানে বসি আমরা, এই বসার নিচে কিন্তু প্রচুর গরম, মানে অনেক কিছু দিয়ে রাখা হয়, গরম আসে, পুরো রুম টুম গরম, বাইরে -10, 12, 15 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ভিতরে এই গরম থাকে। আমরা রাজের বাড়িতে এরকম পেয়েছিলাম, যে আমাদের মানে ওখানে এখন পার্টনার বলতে পারেন, আমি লোক পাঠালে ও ওর মতো করে সার্ভিস দিচ্ছে, কোনো প্রবলেম নাই। আমরা একটা পার্টনার হিসেবে ওর সাথে কাজ শুরু করেছি। যখন শুরু করলাম তার কিছুদিন পর তো বন্ধ হয়ে গেল, এখন আবার শুরু হলে এই কাজগুলো করবো। আর এখানে মানে কাশ্মীরের সাধারণ লোকদের যে জীবনযাপন, এই জীবনযাপনটা কিরকম, ওরা কাশ্মীরের মানুষজন কিরকম, কাশ্মীরের লোকজনের দৈনন্দিন কাজকর্ম কিরকম, সেগুলো কিন্তু নিজে থেকে নিজে একেবারে ঘুরে গ্রামীণ জীবন, কাশ্মীরের গ্রামীণ জীবন কেমন, সেগুলো কিন্তু আমরা দেখে আসলাম। যদি আপনারা সামনে যেতে চান, সুযোগ হয়, তাহলে আমরা নিশ্চয়ই এই ফিলগুলো নিব, কাশ্মীরের গ্রামীণ জীবন, কাশ্মীরের সাধারণ মানুষদের জীবনযাপন কেমন, কিভাবে তারা চলাচল, শীতের সময় তারা কি করে, গরমের সময় কিভাবে চলে, এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ আমাদের মানে সামনে শুরু করবো ইনশাল্লাহ। ওই মানে শুরু করার আগে জাস্ট প্রি প্রোডাকশন হিসেবে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা ফিলগুলো নিতে পারেন।